21শে জুলাইয়ের প্রচারেও তৃণমূলে বিভাজন। শান্তিপুরে টিএমসিপির মধ্যে একদম গৃহযুদ্ধ, আর এই কোন্দল সামনে আসতেই বিদ্ধে ছাড়েনি শাসককে বিরোধীরা। বড়দের মধ্যে জেলায় জেলায় কোন্দল, দ্বন্দ্বের সেই রোগ ছড়িয়েছে ছোটদের মধ্যেও। 21শে জুলাইয়ের প্রচারকে কেন্দ্র করে শান্তিপুরে তৃণমূল ছাত্র পরিষদের গৃহযুদ্ধ প্রকাশ্যে। কলেজ শহর ব্লক ইউনিট শুনলেও কখনো তৃণমূল ছাত্র পরিষদের বিধানসভা শাখা শুনেছেন? না শুনে থাকলে কয়েকটা ছবি দেখুন। শান্তিপুরের বুকে কোথাও দেওয়াল লিখন, কোথাও ফ্লেক্স। সেখানে 21শে প্রচার সৌজন্যে লেখা হয়েছে শান্তিপুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ। এই নিয়ে হতবাক তৃণমূলেরই ছাত্র পরিষদ নেতৃত্ব। শান্তিপুর কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ হয়, শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ হয়, শান্তিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ হয়, কিন্তু বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ হয় কি সেটা আমরা বলতে পারবো না। করে রূপম পাল বলে একজন আছে, তিনি হয়তো এর মধ্যে মধ্য থেকে আছে, কিংবা আপনারা কি জানাবেন এই ব্যাপারে নিয়ে? অবশ্যই জানাতে হবে। শুধু শান্তিপুর শহর বা কলেজের এলাকার মধ্যে নয়, শান্তিপুর ব্লকের 6টি অঞ্চল রয়েছে এবং আমাদের এই সংগঠনটা সারা বিধানসভা ভিত্তিক সংগঠন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কোনায় 6টা অঞ্চলে প্রত্যেকটা বুথ স্তরে আমাদের ছাত্ররা, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা আছে। আর এখন শান্তিপুর কলেজে যে দুটো গোষ্ঠী হয়েছে, একটা হচ্ছে ছাত্রদের গোষ্ঠী, ছাত্র পরিষদের গোষ্ঠী তৃণমূল ছাত্র পরিষদের, আর একটা হচ্ছে বিধায়কের তৃণমূল ছাত্র পরিষদ গোষ্ঠী। তা এখন আর ওটা কোনো পদ নেই, একটা আপদ একটা বিপদ। এই আপদ আর বিপদে মারামারি করবে। জেলায় জেলায় চলছে তৃণমূলের মুষল পর্ব। কোন্দল কাটায় বারবার বিদ্ধ হচ্ছে ঘাসফুল। এদিকে বিধানসভা ভোট আর বেশি দেরি নেই, সামলাতে পারবেন তো নেত্রী? রিপাবলিক বাংলা। 21শে জুলাই সভার আগে তৃণমূলের অন্দরের নানান বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এই তো হাওড়ার শিবপুরে, যেখানে হোর্ডিং ছেঁড়া নিয়ে বিতর্ক। শাসক দল যদিও বিরোধী, বিজেপি এবং সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলেছে, যদিও বিজেপি বলছে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের। বলছি পট্ট রোডে নাকি তো হোর্ডিং টোডিং ছিঁড়ে দিয়েছে, ব্লেড মেরে দিয়েছে মাঝখান থেকে, মমতাদি মুখের উপর দিয়ে ব্লেড মেরেছে। শিবপুর থানার অন্তর্গত ফরশুর রোড এবং জগৎ ব্যানার্জি রোড, এই দুই রাস্তার ধারে ল্যাম্পপোস্টে লাগানো 21শে জুলাইয়ের হোর্ডিংগুলো রাতের অন্ধকারে কেউ ছিঁড়ে দিয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় বিরোধীদের উপর দায় চাপানোর চেষ্টা ঘাসফুলের। আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া, আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়া, এই ধরনের কাজ করছে এবং ওখানে সিসিটিভি আছে, সিসিটিভিতে দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই। তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা মারলে মারতে পারি, আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে। পুলিশ কি তদন্ত করবে সেটা পরের বিষয়। একটু খতিয়ে দেখলেই চমকপ্রদ তথ্য প্রকাশ্যে। যে হোর্ডিংগুলো ছেঁড়া তার সব কটাতেই নাকি লেখা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু মন্ত্রী অরূপ রায়ের নাম লেখা হোর্ডিংগুলোতে কোনো আঁচই লাগেনি। তবে কি তৃণমূলের গৃহযুদ্ধেই এমন ঘটনা? দলের যাকে দল দায়িত্ব দেয় তিনি হাওড়ায় কাজ করেন, এটাই হচ্ছে, এটা কোনো কথা নয়। বেছে বেছে রাজীব ব্যানার্জি, সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা এটা করেছে, বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে। মন্ত্রী নিজেই বলছেন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই সব নাকি পরিষ্কার হয়ে যাবে। যদি এখন সবকিছু পরিষ্কার না হয়, তবে আগে ভাগে বিরোধীদের দিকে আঙ্গুল তুললেন কেন? তবে কি গোষ্ঠীদ্বন্দ্ব চাপা দিতেই বিরোধীদের দাগানোর চেষ্টা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।